হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 10 2027 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন স্কুল নম্বর 2 বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 245 থেকে 247। তো প্রথমেই রয়েছে আওয়ার রানওয়ে গাইড থেকে। প্রথমেই রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দেখে নাও। দ্য কিপার অফ দ্য বিগ হাপ্পুন লাইট হাউস ইজ ফাদার, মানে বিগ হাপ্পুন লাইট হাউসের রক্ষক হচ্ছে বাবা। বিফোর মিটিং আন্ট ইস্তার দ্য ন্যারেটর লিভড উইথ ফাদার অ্যান্ড ক্লড। আন্ট ইস্তারের সঙ্গে বাস করার পূর্বে ন্যারেটর তার বাবা এবং ক্লডের সঙ্গে থাকতো। ট্রু ফলস সঙ্গে সাবলিং স্টেটমেন্ট দিতে হবে। ইট ইজ ডিফিকাল্ট ফর ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর টু প্লে গেমস লাইক পাইরেট কেপস উইথ ইচ আদার। এটা ফলস হবে। ইট ইজ ডিফিকাল্ট ফর ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর টু প্লে গেমস লাইক পাইরেট কেপস। হ্যাঁ, এটা হচ্ছে ফলস নয়, এটা ট্রু হবে। এবং সাবলিং স্টেটমেন্ট কিন্তু এটা হবে না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, এটা কিন্তু সাবলিং স্টেটমেন্ট নয়। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে 1 নম্বরটা কিন্তু ট্রু হবে পুরোপুরি, এবং এই পাইরেট গেমস খেলাটা কিন্তু বেশ কঠিন তাদের কাছে হবে। সাবলিং স্টেটমেন্ট হবে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। তো এটা হচ্ছে সাবলিং স্টেটমেন্ট কিন্তু হবে। 2 নম্বর দেখে নাও। অ্যাজ সুন অ্যাজ উইন্টার কামস দ্য ন্যারেটর অ্যান্ড দ্যার ফ্যামিলি সেল ব্যাক টু দেয়ার আইল্যান্ড। এটা ফলস হবে। তারা বসন্তে আসতো আর কি, শীতে মূল ভূখণ্ডে চলে যেত। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। নেক্সট রয়েছে দেখো কবিতা। কবিতাটা হচ্ছে সি ফিভার থেকে। প্রথম প্রশ্ন দেখে নাও। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য সি ইজ, কবির মতে সমুদ্র হচ্ছে লোনলি। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, কবিতার নাম হচ্ছে সি ফিভার। প্রশ্ন রয়েছে হোয়াট কাইন্ড অফ শিপ ডাজ দ্য পোয়েট নিড টু স্টার্ট ইট জার্নি, কী ধরনের জাহাজ তার প্রয়োজন যাত্রার জন্যে। দ্য পোয়েট নিডস এ টল শিপ টু স্টার্ট ইট জার্নি। 2 নম্বর দেখো হোয়াট উইল হেল্প দ্য পোয়েট টু স্টিয়ার দ্য শিপ, জাহাজটাকে চালনা করতে তার কী লাগবে। স্টার উইল হেল্প দ্য পোয়েট টু স্টিয়ার দ্য শিপ। এবারে হচ্ছে রিডিং কম্পিটিশন আনসিন। দেখে নাও। প্রথমে আমরা পড়বো এবং তারপর প্রশ্নগুলোর উত্তর করব। নিউ দিল্লি October 30, অর্থাৎ এটি একটি নিউজ পেপার রিপোর্ট। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু বিকেম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি টু ফ্লাই ইন এ রাফায়েল ফাইটার জেট অ্যাট দ্য এয়ারফোর্স স্টেশন ইন আম্বালা, হরিয়ানা অন ওয়েডনেসডে। যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হচ্ছে প্রথম প্রেসিডেন্ট যিনি রাফাল ফাইটার জেট তিনি হচ্ছেন উঠলেন আর কি। তো এয়ারফোর্স স্টেশন আম্বালা, হরিয়ানা থেকে বুধবার। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্স। যে ইন্ডিয়ান আর্ম ফোর্স রয়েছে তার সুপ্রিম কমান্ডার, প্রধান কমান্ডার হচ্ছে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট। এটা আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট সব সময়ের জন্যই, যিনি থাকবেন তিনি। ফ্লিউ ইন দ্য অ্যাডভান্সড ফ্রেঞ্চ অরিজিন মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রিয়েটিং এ কর্নারস্টোন অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ার সুপ্রিয়রিটি ক্যাপাবিলিটিস। মানে এটা হচ্ছে একটি উন্নত প্রযুক্তির ফ্রেঞ্চ অরিজিনের, মানে বিভিন্ন ধরনের মাল্টি রোল একসঙ্গে প্লে করতে পারে এমন একটা কম্ব্যাট এয়ারক্রাফট, যেটা ভারতীয় এয়ারফোর্সের মানে তাদের যে সুপ্রিয়রিটি, মানে এটা একটা প্রধান এয়ারক্রাফটের মধ্যে অন্যতম। চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল এপি সিং ফ্লিউ ইন এ সেকেন্ড রাফাল এয়ারক্রাফট মেকিং ইন ইট এ 2 এয়ারক্রাফট মিশন। এবং তার সঙ্গে আরও একটি এয়ারক্রাফটে এয়ার চিফ মার্শাল এপি সিং তিনিও ওড়েন। এটার দুটো এয়ারক্রাফটের একটা মিশন ছিল। যে ফ্লিউ অ্যাট অ্যান অল্টিটিউড অফ অ্যারাউন্ড 15,000 ফিট অ্যাট এ স্পিড অফ অ্যাবাউট 700 কিলোমিটার পার আওয়ার। তারা 15,000 ফিট মাটি থেকে 15,000 ফিট উপরে উঠেছিলেন এবং 700 কিলোমিটার ঘন্টা 700 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। দ্য এয়ারক্রাফটস কভার নিয়ারলি 200 কিলোমিটার্স বিফোর সেফলি রিটার্নিং টু বেস। বেসে ফিরে আসার পূর্বে তারা 200 কিলোমিটার কিন্তু বেশ ভ্রমণ করেছে। দ্য রাফাল এয়ারক্রাফটস বেসড অ্যাট আম্বালা ওয়ার ইন দ্য ফোরফ্রন্ট অফ দ্য রিসেন্টলি কন্ডাক্টেড এয়ার স্ট্রাইক অ্যাট টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার ডিপ ইনসাইড পাকিস্তান ডিউরিং অপারেশন সিন্দুর। এই রাফায়েল এয়ারক্রাফটসের বেস যেটা রয়েছে আম্বালাতে, সেটা কিন্তু মানে কিছুদিন আগে যে অপারেশন সিন্দুর যেটা পাকিস্তানের এগেনস্টে করা হয়েছিল আর কি, পাকিস্তানের এগেনস্টে যে অপারেশনটা করা হয়েছিল ঠিক তার অপোজিটে কিন্তু এটা রয়েছে, মানে পাকিস্তানের উল্টো দিকে আর কি। দ্য সেম রাফাল স্কোয়াড্রন অলসো হিট মিলিটারি ইনস্টলেশন ইন পাকিস্তান ইন দ্য সেকেন্ড ফেজ অফ দ্য অপারেশন। আর একই রাফাল স্কোয়াড্রন তারা কিন্তু রয়েছে যে হিট মিলিটারি ইনস্টলেশন, পাকিস্তানের যে মিলিটারি ইনস্টলেশনকে হিট করেছিল তার সেকেন্ড ফেজের অপারেশন, সেটাও কিন্তু ওখান থেকেই হয়েছিল। তো এবার যেটা রয়েছে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। ফুল ফর্ম অফ আইএএফ। আইএএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। 2 নম্বর হচ্ছে দ্য স্পিড অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ অ্যাবাউট 700 কিলোমিটার পার আওয়ার। দ্য ইনসিডেন্ট টুক প্লেস ইন, ঘটনাটা ঘটেছে আম্বালা, হরিয়ানা।
দ্য নেম অফ দ্য এয়ার চিফ মার্শালের নাম ছিল এপি সিং। প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য এয়ারক্রাফট কতটা জায়গা জুড়ে উড়েছিল? দ্য এয়ারক্রাফট কভার্ড নিয়ারলি 200 কিলোমিটার্স। Give an appropriate title to the above mentioned newspaper report. প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ফ্লাইস ইন রাফাল ফাইটার জেট। এটা কিন্তু একটা টাইটেল হতে পারে। এবারে হচ্ছে ট্রু ফলস, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য অ্যাভাব প্যাসেজ ইজ এ রিপোর্ট ওয়ান এয়ারক্রাফট মিশন, এটা ফলস হবে। দ্য অ্যাভাব প্যাসেজ ইজ এ রিপোর্ট অন এ ওয়ান এয়ারক্রাফট মিশন, এটা ফলস নয়, এটা ট্রু হবে। ও না না না, ভুল বললাম, এটা ফলস হবে, কারণ ওয়ান এয়ারক্রাফট মিশন নয়, এটা 2 এয়ারক্রাফট মিশন ছিল। Chief of Air Staff Air Chief Marshal A.P. Singh flew in a second Rafale aircraft, making it a 2 aircraft mission. দুটো এয়ারক্রাফট উড়েছিল। দ্রৌপদী মুর্মু বিকাম দ্য সেকেন্ড প্রেসিডেন্ট টু ফ্লাই ইন এ রাফাল ফাইটার জেট, এটা ফলস হবে, কারণ তিনি ফার্স্ট। দ্রৌপদী মুর্মু বিকাম দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি টু ফ্লাই ইন এ রাফাল ফাইটার জেট। এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও। দ্য পুলিশম্যান সেড টু দ্য থিপ হোয়ার হ্যাভ ইউ কেপ দ্য স্টোলেন গুডস, ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য পুলিশম্যান আস্কড দ্য থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। 2 নম্বরে হচ্ছে হি ফেইল্ড ইন দ্য মিশন, হি ডিড নট লুজ হোপ। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েন করলে হবে দো হি ফেইল্ড ইন দ্য মিশন, হি ডিড নট লুজ হোপ। 3 নম্বর দেখে নাও। দ্য ফিশ ওয়াজ কাট ইন্টু 2 হাফস বাই ফিশ মঙ্গার, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ফিশ মঙ্গার কাট দ্য ফিশ ইন্টু 2 হাফস। নেক্সট দেখে নাও, আহমেদাবাদ ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, আর্টিকেল বসাতে হবে। আই শ দ্য মানকিজ স্লিপিং পিসফুলি, এটাকে স্প্লিট করতে হবে, ভাঙতে হবে, ভাঙলে কী হবে? আই শ দ্য মানকিজ দে ওয়ার স্লিপিং পিসফুলি। নেক্সট দেখো, নো সুনার হ্যাড শি হার্ড দ্য নিউজ দেন শি ফেইন্টেড, অ্যাজ সুন অ্যাজ দিয়ে এটাকে রিরাইট করতে হবে, অ্যাজ সুন অ্যাজ শি হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড। ফেচাল ভার্ব রয়েছে, রিকভার মানে সুস্থ হওয়া, গেট ওভার, রিকভার হচ্ছে গেট ওভার, আর রিজেক্ট হচ্ছে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। নেক্সট হচ্ছে শব্দগুলো, এক্সপিডিশন হচ্ছে যাত্রা, মিশন, মিলিটারি ইউনিট ইন অ্যান এয়ারফোর্স হচ্ছে স্কোয়াড্রন। তো এই ছিল এইভাবে সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।